নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সরকার উল্টো পথে হাঁটছে এমন মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডির অর্থনীতিবিদরা। বলছেন এই নিয়ে সরকার এক পায়ে গুলে পেছায় 7 পা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের জ্বালানি খাত অনেকটাই খনিজ এবং আমদানি নির্ভর, যার বেশিরভাগই উৎপাদন এবং সংগ্রহ করা হয় জৈব বৈচিত্র্য এবং প্রকৃতিকে ধ্বংস করে। উন্নত বিশ্ব জ্বালানির চাহিদা মেটাতে জোর দিচ্ছে সৌর বিদ্যুৎ সহ নবায়নযোগ্য শক্তিতে। সিপিডির আলোচনায় এমন কথা বললেন ব্যবসায়ীরা। বড় বড় ব্র্যান্ডগুলো বলছে তাদের টোটাল কনজাম্পশনের আমরা যে পাওয়ার ইউটিলাইজ করি সেটা 30% না করলে পারে, যদি আমরা গ্রিন না করি, সোলার ইউজ অথবা আদার সাস্টেনেবল এনার্জিতে না যাই, সেই ক্ষেত্রে তারা আমাদের থেকে প্রোডাক্ট নিবে না। কয়টা এক্সপ্লোরেশন আপনি করবেন, কবে আপনি অফশোরে যাবেন, কবে ভোলার গ্যাস ঢাকায় আসবে? আমি এই প্রশ্নের উত্তর বাজেটে খুঁজছি, আমি পাই নাই। অ্যাজ এ উদ্যোক্তা আমার ওই কোশ্চেনের অ্যান্সার দরকার, আমি টাকার হিসাব দেখতে চাই না। ইন্ডাস্ট্রিগুলা মানে চালিয়ে রাখতে পারবো, সেটার একটা সেটা ব্যালেন্সিং অফ দ্য গ্যাস, ব্যালেন্সিং অফ দ্য পাওয়ার, সেটা যেটাই হোক, একটা সলিউশন মাস্ট বি রিয়েলাইজড। মূল প্রবন্ধে সিপিডির সহযোগী গবেষক হেলেন মাসিয়েত প্রিয়তি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া বাজেট যেন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে উল্টো পথে হাঁটা। আমাদের কাছে মনে হয় বিগত কয়েক বছরের ধারা অনুযায়ী এই বাজেট এখনো সেই প্রো ফসিল ফুয়েল বাজেটই রয়ে গিয়েছে। রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানিতে বাজেট খুব বেশি একটা আমাদেরকে আশার আলো দেখাতে পারেনি। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সরকার পরিবর্তনের পরও খাতটি নিয়ন্ত্রণ করছে ফ্যাসিস্টরা। দরকার ছিল সেটা হলো বেসিক্যালি কি ধরনের কন্ডিউসিভ পলিসি প্রেসক্রিপশন গভর্নমেন্ট সাজেস্ট করছে টুয়ার্ডস জিরো কার্বন অর নিয়ার জিরো কার্বন। এর কোনো জায়গায় কোনো কিছু নেই। দেশটা স্বাধীন হয়েছে কি জন্য? আবার 5ই আগস্ট হওয়ার দরকার ছিল কি জন্য? যদি আপনাদের অবস্থা এই হবে তাহলে 5ই আগস্টের কোনো দরকার ছিল না। অনুষ্ঠানের সঞ্চালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, বাজেট পাশ হলেও জ্বালানি খাত নিয়ে সরকারের টনক নাড়াতে এমন আলোচনার বিকল্প নেই। আমরা বাইরে থেকে যতটা সংকট উপলব্ধি করি, ভিতরে কিন্তু সংকটে আরো গভীরতর। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।